নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু আজকে অর্থাৎ 3 মে 2025 শনিবার উঠে এলো বিরাট বড় আপডেট। তো বন্ধুরা, সমস্ত কিছুই বলবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষকদের জন্য প্রতিনিয়ত বিভিন্ন প্রকল্পের আপডেট দেওয়া হয়ে থাকে। এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু অনেক কৃষকদের অ্যাকাউন্টে ছাড়া হয়েছে। তো কোন কোন কৃষকদের অ্যাকাউন্টে টাকা ছাড়া হয়েছে সেই সমস্ত বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার ঘোষণা। রাজ্যের সেরা জলপাইগুড়ি সমবায় ব্যাংক 95,000 কৃষককে 200 কোটি টাকার ঋণ বিতরণ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের সাধারণ মানুষ, বিশেষ করে কৃষকদের জন্য একের পর এক জনকল্যাণমূলক প্রকল্প চালু হয়েছে। সেই সব প্রকল্পের মধ্যে অন্যতম একটি প্রকল্প হল কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া এবং তাদের জীবনে কিছুটা নিশ্চিন্ততা আনা। এই প্রকল্পটি প্রথম চালু হয় 1 জানুয়ারি 2019 সালে। তখন রাজ্যের কৃষকরা বছরে সর্বোচ্চ 5,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতেন। তবে কৃষকদের চাহিদা ও প্রয়োজন বিবেচনা করে এই প্রকল্পকে নতুনভাবে রূপ দেওয়া হয় 17 জুন 2021 সালে এবং নতুন নাম হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প নামে। নতুন সংস্করণে যেসব কৃষকদের জমির পরিমাণ 1 একর বা তার বেশি, তারা বছরে 10,000 টাকা পর্যন্ত সহায়তা পান, আর যাদের জমি 1 একরের কম তারা পান 4,000 টাকা পর্যন্ত সহায়তা। এই টাকা বছরে 2টি কিস্তিতে দেওয়া হয়, একবার খরিফ মরশুম যার সময় হলো এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে, এবং একবার রবি মরশুম যার টাকা দেওয়ার সময় হলো অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। তবে এই প্রকল্প শুধু আর্থিক সহায়তা দিয়ে থেমে থাকে না। যদি কোনো কৃষকের বয়স 18 থেকে 60 বছর মধ্যে হয় এবং তার অকাল মৃত্যু ঘটে, তাহলে তার পরিবারকে 2 লক্ষ টাকা পর্যন্ত এককালীন সাহায্য দেওয়া হয়। এটা সেই পরিবারটির পাশে দাঁড়ানোর এক নিঃশব্দ প্রতিশ্রুতি। এই প্রকল্প আজ পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ কৃষকের মুখে হাসি ফোটায়। এটা কেবল একটা আর্থিক সহায়তা প্রকল্প নয়, এটা একটা ভরসা, নিরাপত্তা আর সম্মানের নাম। এপ্রিল শেষ, মে মাস এসেছে, আর এই সময় কৃষকরা অপেক্ষা করছে কৃষক বন্ধু প্রকল্পে টাকা কবে আসবে। খরিফ মরশুম শুরু হয়েছে, জমিতে চাষের তোড়জোড় চলছে। তবে 2025 সালে পরিস্থিতি আগের মতো নয়। একের পর এক প্রাকৃতিক দুর্যোগ কৃষকদের ক্ষতিগ্রস্ত করেছে। ডিবিসি বাঁধের জল ছাড়ার কারণে জমি প্লাবিত হয়েছে, অনেক কৃষকের ফসল নষ্ট হয়ে গেছে। অকাল বৃষ্টির কারণে অনেক জায়গায় ফসল পচে গেছে। কিছু কৃষক নতুন করে জমি চাষ করতে বাধ্য হয়েছেন, যার খরচ বেড়েছে। এপ্রিল মাসের ঝড়ে নদিয়া, হুগলি ও অন্যান্য জেলায় ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে কৃষকদের আর্থিক চাপ আরও বেড়েছে। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা সাধারণত জুন মাসেই দেওয়া হয়, তবে 2023 সালে পঞ্চায়েত নির্বাচনের কারণে এপ্রিল মাসে টাকা দেওয়া হয়েছিল। নিচে গত কয়েক বছরে প্রথম কিস্তির টাকা দেওয়ার তারিখগুলো দেওয়া হলো। 2021 সালে দেওয়া হয়েছিল 17 জুন, 2022 সালে দেওয়া হয়েছিল 27 জুন, 2023 সালে 26 এপ্রিল। পঞ্চায়েত নির্বাচনের কারণে আগেই দেওয়া হয়েছিল। 2024 সালে 12 জুন দেওয়া হয়েছিল।
এবছর সরকার এখনও নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি, তবে বিশ্বস্ত সূত্রে খবর অনুযায়ী মে মাসের 10 তারিখের পর প্রথম কিস্তি টাকা দেওয়ার কাজ শুরু হতে পারে এবং 28শে মের মধ্যে নথিভুক্ত কৃষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে পারে। এরই পাশাপাশি জানা গেছে রাজ্যের বিভিন্ন জেলায় কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের সাথে আধার লিঙ্ক করার জন্য বিশেষ ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে। এই কারণে যদি 28শে মের মধ্যে টাকা না আসে তাহলে জুন মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসতে পারে। সরকারের পক্ষ থেকে এখনও চূড়ান্ত তারিখ ঘোষণা না হলেও নবান্ন থেকে খুব শীঘ্রই সেই ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে। তারপরে শুরু হবে টাকা পাঠানোর কাজ। এই মুহূর্তে গোটা রাজ্যের কৃষক সমাজ চোখ রাখছে শুধু নবান্নের দিকেই। কবে আসবে সেই সুখবর আর কবে পৌঁছাবে কৃষক বন্ধু টাকা তাদের হাতে। আপনার আধার লিঙ্ক না থাকলে কৃষক বন্ধু টাকা আটকে যেতে পারে। পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের অধীন কৃষক বন্ধু নিশ্চিত আয় প্রকল্প, যেখানে রাজ্যের লক্ষ লক্ষ কৃষক প্রত্যেক বছর নির্দিষ্ট আর্থিক সহায়তা পান, কিন্তু এখনও অনেক উপভোক্তার আধার নম্বর এই পোর্টালে লিঙ্ক করা হয়নি। এর ফলে ভবিষ্যতে সময় মতো টাকা পাওয়া বন্ধ হয়ে যেতে পারে। এই সমস্যা সমাধানে রাজ্যের প্রতিটি জেলায় এডিএ অফিসগুলির তত্ত্বাবধানে বিশেষ আধার সংযুক্তিকরণ ক্যাম্প চালু করা হয়েছে। স্থানীয় গ্রাম পঞ্চায়েত অফিসে ইতিমধ্যে যাদের আধার লিঙ্ক করা হয়নি তাদের নামের তালিকা পাঠানো হয়েছে। তালিকাভুক্ত প্রত্যেক উপভোক্তাকে অনুরোধ করা হচ্ছে নির্ধারিত তারিখে ক্যাম্পে গিয়ে নিচে নথিপত্র জমা দিয়ে নিজের আধার লিঙ্ক করিয়ে নিন। প্রয়োজনীয় কাগজপত্র: 1 নম্বর আধার কার্ডের জেরক্স, 2 নম্বর ভোটার কার্ডের জেরক্স, 3 নম্বর সিঙ্গেল অ্যাকাউন্ট ব্যাংক পাসবইয়ের প্রথম পাতার জেরক্স, 4 নম্বর জমির হাল রেকর্ডের জেরক্স, 5 নম্বর আধারের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার। সব কাগজে নিজের সই করে নিয়ে যেতে হবে। মনে রাখবেন, এই লিঙ্কিং না করলে আগামী দিনে কৃষক বন্ধু প্রকল্পে টাকা আটকে যেতে পারে। তাই আর দেরি নয়, নির্দিষ্ট দিনে ক্যাম্পে যান, আধার লিঙ্ক করান এবং নিশ্চিন্ত থাকুন। আপনার অধিকার রক্ষা করুন, কারণ আপনি একা নন, সরকার পাশে আছে। 2024 সালের 22শে নভেম্বর রবি মরশুমে টাকা দেওয়া হয়েছিল, তবে অনেক কৃষক তখন নথিপত্র ঠিকঠাক না থাকার কারণে টাকা পাননি। যারা পরে কৃষি অফিসে গিয়ে সমস্যা মিটিয়েছেন তারা মার্চ মাস থেকে টাকা পেতে শুরু করেছেন। তবে এখনও নদিয়া, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, মালদা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি সহ অনেক জেলার অনেক কৃষক টাকা পাননি। সূত্র অনুযায়ী এবার প্রথম কিস্তির টাকা দেওয়ার আগেই পুরনো রবি মরশুমের বকেয়া টাকা দেওয়া হবে। যারা দুয়ারে সরকার ক্যাম্প বা কৃষি অফিসে গিয়ে নতুন করে নাম নথিভুক্ত করার জন্য আবেদন করেছিলেন, তাদের ফর্ম ও কাগজপত্রের যাচাই বাছাই চলছে। যাদের আবেদন অ্যাপ্রুভ করা হয়ে গেছে তাদের মোবাইল নাম্বারে কেবিআইডি নম্বর সহ SMS পাঠানো হচ্ছে, আর যাদের আবেদন বাতিল হয়েছে তাদের জানিয়ে দেওয়া হচ্ছে এবং সঠিক নথিপত্র নিয়ে আবার কৃষি অফিসে যেতে বলা হচ্ছে। বাতিল হওয়া আবেদনগুলির জন্য নতুন করে সব নথিপত্র সহ আবেদন ফর্ম জমা দিতে হবে। বর্তমানে যেহেতু কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে পেমেন্টের স্ট্যাটাস ও আবেদনের স্ট্যাটাস দেখা যাচ্ছে না, তাই স্ট্যাটাস দেখতে গেলে কৃষি অফিসে বা ব্লক অফিসে যেতে হবে। অফিসে যাওয়ার সময় অবশ্যই সঙ্গে করে আধার কার্ড অথবা ভোটার কার্ড নিয়ে যেতে হবে। আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেয়ে থাকেন তাহলে এখনই একবার দেখে নিন আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক করা আছে কি না এবং KYC আপডেট করা আছে কি না। অনেক সময় শুধু এই ছোট্ট ভুলের জন্য অনেক কৃষক কিস্তির টাকা পান না। আপনার প্রাপ্য টাকা যেন একটু মিস না হয় তার জন্য আজই ব্যাংকে গিয়ে জেনে নিন আধার লিঙ্ক আছে কি না। যদি না থাকে তাহলে দেরি না করে KYC আপডেট করিয়ে নিন। যদি কোনো কৃষক মোবাইল নাম্বার ও ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করতে চায় তাহলে নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করতে হবে। রাজ্যে সেরা জলপাইগুড়ি সমবায় ব্যাংক 95,000 কৃষককে
200 কোটি টাকা ঋণ বিতরণ। জলপাইগুড়ি কেন্দ্রীয় সমবায় ব্যাংক রাজ্যে সেরা হয়েছে, কারণ তারা প্রায় 200 কোটি টাকা ঋণ দিয়েছে 95,000 কৃষককে। এই সাফল্যে খুশি ব্যাংকের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী সহ অন্যান্য কর্মী এবং আধিকারিকরা। 1.5 দশক আগে মৃতপ্রায় অবস্থা থাকা এই ব্যাংকটি কৃষি ঋণ দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ শিখরে পৌঁছেছে। এর জন্য তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। জলপাইগুড়ি জেলার পাশাপাশি কোচবিহার, আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার কৃষকদের মধ্যে এবার প্রায় 200 কোটি টাকা ঋণ বণ্টন করা হয়েছে, যা একটি সর্বকালীন রেকর্ড। এই সাফল্যে চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী বলেন, 2024 থেকে 25 অর্থবর্ষে লক্ষ্যমাত্রার তুলনায় কৃষকদের অনেক বেশি ঋণ দেওয়ার জন্য রাজ্যে সেরা হওয়ার নজির গড়তে পেরেছি আমরা। 4 জেলায় কৃষকদের মধ্যে ঋণ বণ্টনের লক্ষ্যমাত্রার তুলনায় অনেক বেশি ঋণ দেওয়া হয়েছে। সব মিলিয়ে প্রায় 95,000 কৃষককে প্রায় 200 কোটি টাকা ঋণ প্রদান করা হয়েছে, যা লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় 110% বেশি। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।